আর্থিক সংকটে থাকা শরিয়া ভিত্তিক ৫ ব্যাংকের আমানতকারীদের স্বার্থে এবার বাংলাদেশ ব্যাংকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গঠিত হতে যাচ্ছে ইউনাইটেড ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক। এই ৫ ব্যাংক নিয়ে গঠিত হবে প্রস্তাবিত ইউনাইটেড ইসলামী ব্যাংক। ইতিমধ্যে নতুন ব্যাংক গঠনের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। প্রাথমিকভাবে ৫ ব্যাংকের একীভূতকরণে প্রায় ৩৫,০০০ কোটি টাকা খরচ হবে, যার মধ্যে ২০,০০০ কোটি টাকা আসবে সরকারি তহবিল হতে, বাকি টাকা আমানত বীমা তহবিল ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হতে পারে। একীভূতকরণের পর প্রাথমিকভাবে সরকারি নিয়ন্ত্রণে থাকলেও পরবর্তীতে এটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। একীভূতকরণের অংশ হিসাবে ৫ ব্যাংকের প্রতিটি ব্যাংকে ১ জন করে প্রশাসক ও ৪ জন করে সহকারী কর্মকর্তা নিয়োগ করা হবে। প্রশাসক দায়িত্ব নেবার পর ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালকের পদ সহ পরিচালনা পর্ষদ বিলুপ্ত হবে। সরকারি অর্থায়নে প্রস্তাবিত ইউনাইটেড ইসলামী ব্যাংক গঠিত হলে এই ৫ ব্যাংকের বিনিয়োগ, আমানত ও ঋণের দায়িত্ব পড়বে নবগঠিত ব্যাংকের উপর। ব্যাংকের অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে ব্যক্তি আমানতকারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য নতুন ব্যাংকের শেয়ার প্রস্তাব করা হবে। ২ লাখ টাকা পর্যন্ত বিমাকৃত অর্থ পাবেন ব্যক্তি আমানতকারীরা। ২ লাখ টাকার অধিক আমানত ফেরত দেওয়া হবে পরবর্তীতে ধাপে ধাপে। তবে তা কতদিনের মধ্যে হবে সে ব্যাপারে নিশ্চিত করে কোনো কিছু বলা হয়নি নতুন ব্যাংক আইন অধ্যাদেশে। এই ৫ ব্যাংকের লাইসেন্স বাতিল হলে ঢাকা স্টক এক্সচেঞ্জ হতে তালিকাচ্যুত হবে ব্যাংক ৫টি। ব্যাংক আইন অনুযায়ী ব্যাংক অবসায়ন বা একীভূতকরণের ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য নন। তবে অর্থ মন্ত্রণালয়ের পরামর্শে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ক্ষতিপূরণের বিষয় নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে বৈঠক করবে কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক সংকটাপন্ন ৫ ব্যাংক নিয়ে গঠিত নতুন ব্যাংকের সম্পদ মূল্য দাঁড়াবে প্রায় ২,৩০,০০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ৩৫,২০০ কোটি টাকা।